আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যালো গাইস, মাই টু ব্যাক আনাদার ইউটিউব চ্যানেল। আজকে একটা দুঃখজনক ঘটনা বা একটা কষ্টের ঘটনা, এটা যারা ইউটিউবে কাজ করো এরা সবাই জানো যে এই জিনিসটা কতটা দুঃখর, কতটা কষ্টের, কতটা যন্ত্রণা। এরা যারা কাজ করবে হেরাই জানবা, হ্যাঁ থেকে যদি এই জিনিসটা হারায় বা না পাও তখন। এই জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছে, কি বলবো বলা, আমি আজকে এক মাস হইব, গেছে মাসের 12 তারিখে আমার ফোনটা বা রুমে ডাকাতি হয় বা ফোনটা চুরি হয়। তখন থেকে আমার মনটা ভীষণ খারাপ আছিল। আমি যে কিরকম ফোনটা হারাইছি, পরে কিরকম হয়েছে, আমার সব কিছু নিচে জিনিস ওইটা কোনো বিষয় না, ওইটার লেগে আমি কোনো আফসোস করি না। যেহেতু আমি একটা চ্যানেলে 7-8 মাস কাজ করছি, অথচ আমি পাসওয়ার্ড বা ওই যে ইমেল বলো ওই আর নাম্বার আমি মুখস্থ রাখি না। যেহেতু আমি একটা কাগজে লেখা রাখছিলাম, ব্যাগের ভিতরে রাখছিলাম। তো সেই ক্ষেত্রে আমার ব্যাগের নাম্বারটা পর্যন্ত মনে করো সব নিয়ে গেছে, কিছু ছিল না রুমে। আর ওই ব্যাগের ভিতর জিনিস আসছিল, হেয়ার লগে নিয়ে গেছে, এরকমই ওই বিষয়টা। তাই আজকে অনেক দিন হয়ে গেছে, কারণ এই বাংলাদেশ আয়া এই নতুন সিলিন্ডার চালু করে, তবু এই সিলিন্ডার লেগে অতটা আমার আফসোস লাগে না। যেহেতু আফসোস লাগে না বলতে 7-8 মাস কাজ করছি, এতে আমি অনেক ভালোবাসা পাইছি। অনেকে আছে 1 বছরে একটা চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে না, এরকম অনেক মানুষ আছে। আর আমি ওই চ্যানেলটা দিয়া আমার ওই চ্যানেলটা হারা যাইব দেখা বা আমি পাইব না দেখা, এরকম আমার ওই চ্যানেলটা খুব অল্প দিনে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে 13,000। কালকে দেখছি 400 সাবস্ক্রাইবার। কালকে হঠাৎ করে আমি ইউটিউবে শর্ট ভিডিও দেখতে আসি, আর মধ্যে দেখছি আমার এই চ্যানেলটা আয়া পড়ছে। আমি হট করে আমার চোখে ওই ভিডিওটা আয়া পড়ছে। আমার ভিডিও তো আমি চিনবি বলো, আমার ফেস দেওয়া ভিডিও। ওই চ্যানেলে শুধু আমার ফেস দেওয়া ভিডিও ছিল। দেখে আমি ওই চ্যানেলের ভিতরে ঢুকছি, জানো, ঢুকে দেখি চ্যানেলের নাম পাল্টা হলাইছে বা আমার ছবি সেভ করা ছিল চ্যানেলে। তোমরা সবাই তো জানো হ্যাপি হাই দিয়ে আমার ওই চ্যানেলটা করা ছিল, খোলা আছিল, আর আমার ছবি সেভ করা আছিল ওই চ্যানেলটা। দেখো আমি ছবি ও টাইটেলে থাম্বনেলে দিয়া দিব, তোমরা দেখে নিও। এটা অনেকেই আমারে কমেন্ট করছে, আপু তোমার আগের চ্যানেলে তোমার আমি অনেক খুঁজছি পাই না, এরকম অনেকে কমেন্ট করছে। অথচ আমার আগের চ্যানেলে যারা আমার ফোনটা নিয়েছে হেরা জানে যে ওই চ্যানেলে ভিডিও আইছে বা অনেকের নোটিফিকেশন অন করা আসছিল না। ওই ক্ষেত্রেও তো জানে, এখন তো আর মানুষ বলত না বলো। ওই ক্ষেত্রে ওরা মনে হয় নোটিফিকেশন পাইয়া বা ইউটিউবে ঢুকে দেখছে যে আমার ইউটিউবের চ্যানেল আছে, ওরা কী করছে ওই নাম পাল্টাইছে বুঝো, আর আমার ছবি ডিলিট করে দিছে। চ্যানেলেতে আমার ছবি নাই, খালি আমার ভিডিওই আছে। ওরা নতুন ভিডিও ছাড়ে না। ইউটিউবে কাজ করলে কিন্তু সবাই প্রথম থেকে একটা ভিডিও ছাড়া বা এটা একটা অন্যরকম লাগে। এটা সবার ক্ষেত্রে হয় না যে একটা চ্যানেল খুললে ভিডিও ছাড়া। এটা অনেক বিষয় শেখা লাগে, জানা লাগে, ভিডিও এডিট করা লাগে, অনেক কিছু করা লাগে, তারপর ভিডিও ছাড়া লাগে। তা ওরা ভিডিও ছাড়বে কই থেকে, ওরা মনে করছে কি নাম পাল্টাইলে আর ওই ছবি পাল্টাইলে ওরা মনে করে ভিউজ পাইব। তা আমি দেখছি আমার চ্যানেলে আগে আছিল 13,000 সাবস্ক্রাইবার, দেখছি 13,400 সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলটায়। কালকে আমি দেখছি, বিশ্বাস করো না, দেখে আমার এতটা কষ্ট লাগছে, এতটা খারাপ লাগছে। এরপর অনেকে বলো যে আপু তোমার মুখে এত হাসি সবসময়। আমি ওই ইউটিউব চ্যানেলটা হ্যাপি হাই দেয়া 1000 বার সার্চ দিয়ে দেখছি, কোনো আহে না। আমি কি রে আমার চ্যানেলটা আহে না, আমার ছোটো বোনের জিগাই। আমি তো চ্যানেলটা আইজা যাক, মোবাইলটা আইজা যাক, তবু তো নাম দেয় করলে আইব, হ্যাঁ, আহে না।
পরে হঠাৎ করে কালকে আমি ইউটিউবে ঢুকে শর্ট ভিডিও দেখতে লাগছি, ওখান দিয়ে আমার একটা শর্ট ভিডিও আয়া আমার সামনে পড়ছে। ভিডিওটা দেখে আমি কিভাবে যে এই চ্যানেলটার ভিতরে ঢুকছি বিশ্বাস করবা না, মানে আমার মনটা বইরা গেছে গা। যখন দেখছি যে আমার ইউটিউব চ্যানেল থেকে আমার নামটা ডিলিট করে দিছে, না ওরা নাম পাল্টাইছে, আর হলো যা ওরা আমার ছবি পিকচার পাল্টা হেলাইছে। যেটা প্রোফাইলে পিকচার থাকে সেই পিকচারটা পাল্টা হেলাইছে, আর ভিতরে যেই গ্যালারিতে যেই পিকচারটা আছে সেটা পাল্টাইতে পারে না, মানে জানে না এরকম বিষয়। যাই হোক, তোমরা যারা আমার পুরান দর্শক আছো তোমরা ওই চ্যানেলে কেউ লাইক কমেন্ট করবা না বা ওই চ্যানেলে ভিডিও দেখবা না। ওইটা যে চোরারা নিছে চোরারাই মনে করো ভিডিও ছাড়তে তো পারে না। ইউটিউবে ভিডিও ছাড়াটা এত সহজ না। এই যে অনেকে আছো না যে ভিডিও ধাক্কা মারিয়া খালি উপর দিকে যাও গা, ঠেলা দেওয়া খালি উপর দিকে উঠায় দাও, একটা লাইক দাও না। একটা ভিডিও করতে অনেক কষ্ট, অনেক ঝামেলা। যে করে হ্যাঁ জানে যে কতটা কষ্ট একটা চ্যানেল রানিংয়ে আনতে বা চালাইতে। আর আর আমার এতদিনে এত সাবস্ক্রাইবার হয়েছে কে লেগে, এটা আমি বলবো যে আমি শুরুর থেকেই বলি যে আমি সবাই সাপোর্ট করি। ইনশাল্লাহ আমার থেকে যে সাপোর্ট পায় না এরকম কোনো মানুষ নাই, কারণ আমি সবাই সাপোর্ট করি। যেহেতু মানে আমি জানি যে একটা চ্যানেলে ভিডিও করতে, এটা এডিট করে, যারা অনেকে আছে ভিডিও এডিট করো না, এডিট করা ভিডিও দেখলেই বোঝা যায়, আর এডিট করা ভিডিও করলেই বোঝা যায়, তুমি পাবলিশ করলেই বুঝবো আমি। তাই কি বলবো বলো, দুঃখের বিষয়। মানে পর মুখে খালি হাসি দা আমার আপুর ছেলে খালি ঘুরা ঘুরা আহে আমার সামনে, না কই পর আইব। অনেক দুষ্ট বুঝছো, কলমের কালি দিয়ে দাগ দিয়ে দিছে আমারে। তাই যার যার হারায় হ্যাঁ বোঝে এটার কতটা যন্ত্রণা। আমার হারাইছে আমি বুঝি। আর একটা ইউটিউব চ্যানেলে 1 মাস যদি প্রতিনিয়ত ভিডিও ছাড়ে বা দেয়, হ্যাঁ জানে যে কতটা কষ্ট, কতটা মানে কতটা করে একটা ইউটিউব চ্যানেল চালান লাগে। এটা যে প্রত্যেক দিন ভিডিও দেয়, প্রতিনিয়ত ভিডিও দেয়, তোমরা যেই বাসায় চিনো হেরা জানো যে কতটা কষ্ট। তাই এই চ্যানেলটা করেও আমি প্রথম ভিডিও ছাড়তে পারি না, কারণ বাংলাদেশ আসছে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম গা। বাস মানে গলা ব্যথা, কিছু গিলতে বেরোতে পারতাম না, ভয়েস দিতে পারতাম না, এরকম বিষয়টা হয়ে গেছে। আর ভিডিও করতে মানুষ আসে না যে জায়গায় যায় ফুটপাট ভিডিও করে, এরকম আমার হয় না। আমার এরকম ভালো লাগে না ভিডিও করতে। অনেকে দেখো আমার মুখে হাসি, কারণ আমার চ্যানেলটা নিয়ে আমার অনেক দুঃখ কষ্ট মিলাই দুনিয়া, বা দুঃখ কষ্ট মিলাই পুরা পৃথিবী, বুঝছো। মানুষ আছে না, কষ্ট করলে কষ্টের ফল একদিন দেয়, একদিন সফলতা দেয় আল্লাহ পাক। এটা অনেকে বিশ্বাস করে না। ধৈর্য ধরো, ধৈর্যের ফল একদিন পাইবা, এটা আমি জানি। তাই আমি বলবো যে আমার এই চ্যানেলটা তোমরা একটু আমার সামনে আগায় নিবা, আমিও তোমাকে সাথে থাকবো, তোমরা আমার সাথে থাকবা ইনশাল্লাহ। আশা করি তোমরা সাপোর্ট পাইবা ও সাপোর্ট দিবা এরকম বিষয়। তাই আমার এই চ্যানেলটা, আগের চ্যানেলটায় অনেকে বলছে যে আপু আমরা 1 বছর ধরে 2 বছর ধরে ভিডিও করি, হ্যাঁ পরে 2000 সাবস্ক্রাইবার করতে পারে না, তুমি এত কম দিনে মানুষের সাথে পরিচয় এত সাবস্ক্রাইবার করছো কীভাবে, এরকম অনেকে অনেক কথা বলছে। তো বিষয়টা কি, যারা ইউটিউবে কাজ করো, যারা নতুন একদম নতুন বলতে, তোমরা সাপোর্ট করবা